আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এবার নির্বাচনীয় ভোট প্রচার শুরু করলেন কংগ্রেস কর্মী সমর্থকগণ। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কল্যাণপুর একেবারে খোয়াই থেকে আমরা যে চিত্রটা তুলে ধরেছি, এদিকে সুদীপ রায় বর্মন তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত নির্বাচনে এবার থাকছে, এমনটাই খবর কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছেন। এছাড়া রাজ্যের প্রশাসনের ওপর কতটা নির্ভরশীল করতে পারবে, সরাসরি এডিসি ভিলেজ নির্বাচনের আগেই কিন্তু পঞ্চায়েত ভোট একেবারে স্পষ্টভাবে সেই পঞ্চায়েত নির্বাচনে কারা করবে বাজিমাত, শাসক বনাম বিরোধী, একেবারে স্পষ্টভাবে কিন্তু জানানো যাচ্ছে যে কল্যাণপুরে কংগ্রেস সমর্থকদের একেবারে কর্মসূচি এবং প্রার্থী বাছাই নিয়েও চলছে আলোচনা। আপনারা দেখছেন দিনের টিভি। রাজ্য রাজনীতিতে সবচাইতে বড় চমক এবং যে রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্নের উত্তরে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা যে প্রতিবেদনটি তুলে ধরেছি সামাজিক মাধ্যমে, পঞ্চায়েত ভোট আর সেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি কতটা শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হবে সেটাই শুধু সময়ের অপেক্ষায় বলে মনে করছেন রাজনৈতিক মহল। আগামী দিন মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে। দর্শক বন্ধুগণ, দিনের টিভি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু বারবার করে আলোচনা চলছে। আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা ফ্যাক্টর হবে বা কতটা এফেক্ট হবে সেই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সামাজিক মাধ্যমে রাজনৈতিক মহলগুলো একত্রিতভাবে যে সমীকরণ সেইগুলো একত্রিতভাবে কোন দিকে এগিয়ে যায় বা কোন দিকে পিছিয়ে থাকবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, 2024 এবার ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট, আর এই পঞ্চায়েত ভোটেই কিন্তু বাজিমাত করতে পারে শাসক বনাম বিরোধী। কেননা রাজনৈতিক দল এবং জনজাতি ভোটাররা যদি কিনা তারা আলাদাভাবে লড়াই বা প্রার্থী দিতে দেয় তাহলে কিন্তু সমীকরণটা চিত্রটা বদল হতে পারে। যেহেতু পৌরসভা এলাকাতে সেই সব মানুষজন একটা আতঙ্ক বিরাজ সৃষ্টি হয়েছিল যে পৌরসভা ভোটের সময় যেভাবে ছাপ্পা ভোট হয়েছিল, মানুষকে ভোট না দিতে দেওয়া, সমস্ত সব কিছু আপডেট নিয়ে কিন্তু ভোটারদের মতামত নিয়ে কিন্তু আমরা তুলেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কল্যাণপুর খোয়াই থেকে কংগ্রেসের কর্মী সমর্থকগণদের নির্বাচনী যে ভোট। ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের জন্য এবার কংগ্রেসের প্রার্থী নতুন চমক দেখা যেতে পারে বলে এমনটাই প্রদেশ কংগ্রেস সভাপতির কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। দর্শক বন্ধু।